কি হলো? সব ঠিক আছে তো ডক্টর? হ্যাঁ হ্যাঁ একদম। কেন জানি না মনে হচ্ছে ডক্টর আপনি খুব একটা কনফিডেন্ট নন। আমি যখন বাইরে গেছিলাম আপনার কি ওর সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, নাম ঠিকানা যেগুলো দরকার ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। আপনারা এখানেই ওয়েট করুন, আমি বাইরে গিয়ে সব ব্যবস্থা করছি আর তারপর সিস্টারকে পাঠিয়ে দেবো, ওকে নিয়ে যাবে। কি ভয় করছে? ভয় করছে কিন্তু তুমি সেটা ইগনোর করার চেষ্টা করছো। তুমি সত্যি খুব ভালো মেয়ে গুঞ্জন। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ন্যাক করছি। তুমি সাড়া না দিলে আমি আমি একটা না একটা সময় ঠিক চলে যাব, কিন্তু গুঞ্জা আজ চলে গেলে তোমার কাছে ফিরে আসার সত্যি সত্যি সব রাস্তা আমার কাছে বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য, চিরদিনের জন্য। তুমি বুঝতে পারছো গুঞ্জা আমি কি বলতে চাইছি? গুঞ্জা দেয়ালে পিঠ থেকে গেছে আমার, তাই আজ আমি এভাবে এখানে। ওর ইচ্ছে ও বাচ্চা নেবে না কখনো। গুঞ্জা আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি, কিন্তু জানো আমার হাতে সময় নেই গুঞ্জা। গুঞ্জা কাল আমার বিয়ে, কাল আমার বিয়ে, কাল আমার বিয়ে। তোর জন্য আমি সব করতে পারি ছুটকি, সব। আমি যখন থাকবো না তখন বোনেরও মা হতে হবে, তুই পারবি তো? মা, তোমাকে দেওয়া কথা আমি রাখবো। ছুটকির আর কোনো ক্ষতি আমি হতে দেবো না। গুঞ্জা, তুমি মুখে কিছু না বলো কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি গুঞ্জা, আমি অনুমান করতে পারছি তুমি গৌরবের মেয়ে, আর গৌরব আমার পূর্ব পরিচিত খুব ভালো বন্ধু। আর হয়তো কথা বলার কোনো সুযোগ হবে না তোমার সাথে, কিন্তু আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে কোনো রকম অন্যায় আমি হতে দেব না, তোমার কোনো ক্ষতি হবে না, আমি হতে দেব না। তাহলে তুমি দরজা খুলবে না, আসবে না আমার সামনে? আমার আমার বিয়ে একথা জেনেও তুমি
মানে আমার আমার তোমার জীবনে থাকা না থাকায় কিচ্ছু ম্যাটার করে না, তোমার কিছু যায় আসে না, না? আচ্ছা বেশ বেশ, তবে তাই হোক কুঞ্জা, তাই হোক। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, সত্যি সত্যি তোমার জীবন থেকে আমি চলে যাচ্ছি দূরে, অনেক দূরে। ভালো থেকো তুমি, ভালো থেকো। অপারেশন ঠিকঠাক মতন হয়ে গেছে তো ডক্টর? আপনি ঠিক যেমনভাবে বলেছিলেন সেইভাবেই করেছি ম্যাডাম। Well, ওর সেন্স কখন আসবে ডক্টর? আসলে ওকে যে করে হোক ফিট করে আজকে বাড়ি পাঠাতে হবে। ও মোটামুটি ফিটই আছে। ছোট্ট অপারেশন আর অল্প সময়ের জন্য অ্যানাস্থেশিয়া করেছিলাম। ডক্টর, আপনি তো বলেছিলেন পেশেন্ট মোটামুটি ফিট আছে। ওকে দেখে তো একটু বেশি ফিট মনে হচ্ছে ডক্টর। সেটাই ভালো নয় কি ম্যাডাম? হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ আগে যার অপারেশন হয়েছে সে এত ফ্রি ভাবে হেঁটে চলে বেড়ায় কি করে ডক্টর? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনাকে তো বললাম আজকাল এই সমস্ত অপারেশন কোনো ব্যাপারই না। ওকেই জিজ্ঞেস করুন না, ও সেরকম পেন ফিল করছে না হয়তো। গুঞ্জা, তুমি এখন ঠিক আছো তো? আমিও তো সেরকম কিছুই বুঝতে পারছি না, শুধু একটু ক্লান্ত লাগছে। গুঞ্জা, গুঞ্জা, কষ্ট টষ্ট কিছু হচ্ছে কি? কষ্ট হলে কাল বিয়ে আটকাবে না ম্যাডাম। সিস্টার ওকে নিয়ে গিয়ে ওষুধগুলো বুঝিয়ে দিই, ও একটু ফিট হলেই বাড়ি যেতে পারবে। আমি ওকে নিয়ে যেতে পারবো ডক্টর, ডোন্ট ওয়ারি। ঠিক আছে। নিন রাখুন, যা বলেছিলাম ডাবল দ্য অ্যামাউন্ট আছে। দাঁড়িয়ে দেখার কি আছে? তোমার তো বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপার নেই। এইসব দেখে মায়া বাড়িয়ে লাভ নেই। চলো। একজন ডাক্তারের অনেক ক্ষমতা থাকলেও সে তুমি নয় প্রভু। তোমার তৈরি সৃষ্টির নিয়মের বাইরে যাওয়ার ক্ষমতা আমার নেই, সাহসও নেই প্রভু। কাউকে মা হওয়ার থেকে বঞ্চিত করার আমি কেউ নই। তুমি জানো, তুমি জানো যে আমি কোনো অন্যায় করিনি। এখন এখন তোমার যা ইচ্ছে তাই হবে।
বিপত্তারিণী আপনার সাথে রইলেন। আমি ভালোবাসি না আপনাকে, উত্তর জানতে এসেছিলেন না? এটাই আমার উত্তর। টুম্পার মা, রত্না সব কত বড় বড় কথা বললো। সূর্য ওঠার আগে চলে আসবো, দধিমঙ্গলের ব্যবস্থা করব। কোথায় কে? আরে ছাড়ো তো, কারও তো দায় পড়েছে। তুমি এখন তাড়াতাড়ি দধিমঙ্গলের কাজটা শেষ করো, আর পুরুষ মশাই এসে গেলে বৃদ্ধির কাজে শুরু করে দেবে। ওই গায়ে হলুদের আগে যদি এবারে এসে উপস্থিত হন, তবে আমরা একটু উদ্ধার হব। কি রে, কি হয়েছে তোর? কিছু না। কিছু না মানে? হ্যাঁ? কেমন কাহিল দেখাচ্ছে তোকে। কাল কত রাত অব্দি তোর জন্য অপেক্ষা করেছি জানিস? ফোনটাও তো বন্ধ পাচ্ছিলাম। কোথায় গেছিলি তুই? আমি আমি মানে আচ্ছা গুঞ্জা, আমরা তো তোদের মাথার উপর আছি নাকি? আমাদের তো একটা দায়িত্ব আছে বল। বিয়ের আগের দিন এইভাবে তুই সারাটা রাত। আমাকে ক্ষমা করে দিও গুঞ্জা। দেখ মা, আজ তোদের বিয়ে, কত বড় আনন্দের দিন বলতো। আমি তোর উপর রাগ করিনি রে মা। আসলে সে তো তোকে বলে বোঝ। কি রে, কাঁদছিস কেন তুই? গুঞ্জা, ক্লান্ত হয়ে ফিরেছিস, তার মধ্যে কান্নাকাটি করছিস। বিয়ের দিন কি চিড়ি করেছিস বলতে নিজের? হ্যাঁ, শোন গুঞ্জা, তোর বোনের জন্য তুই যেটা করছিস না, সেটা করা তো দূরের কথা, কেউ ভাবতেও পারবে না। সব ভালো হবে, প্রার্থনা করি আমি ভগবানের কাছে। আরে এদিকে যে কোথায় কোথায় দধিমঙ্গলের সময়টা পার হয়ে যাচ্ছে। গুঞ্জা, জামা তুই হাত মুখ ধুয়ে নে। তোর আর ছুটকির শাড়ি কাল রেখে এসেছিলাম, চটপট তৈরি হয়ে নে, কেমন? যা। এখন ভগবানই ভরসা গো মিনতি। এমনই কপাল যে এই সময় কেকেটা এখানে ঘোরাঘুরি করছে। কে আপনি? আপনি? এই বাড়িতে আর কে কে থাকে বলুন তো? আমার মেয়ে। মেয়ে বোধহয় একটু বাবার মতো দেখতে হয়েছে। আর ওই শকুনের চোখ যখন পড়েছে, তখনও আবার আসবে। যদি কোনোভাবে গুঞ্জা রঞ্জার ব্যাপারটা জেনে যায়, তাহলে প্রাণে বাঁচবে না মেয়ে দুটো। না না, ওইসব খারাপ চিন্তা তুমি মাথাতেও এলো না। বিয়ে ওদের হবেই, আর ওই বাড়িতেই হবে। কি হচ্ছে কি? আমার ভাল লাগছে না। তোর হাতটা ছাড় না। দধি মঙ্গল হবে দাদা ভাই, এখানে বস। দধি দধি হোয়াট ইজ দধি? দই 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 দিয়ে খই মাখা। দই দিয়ে খই মাখা। আর সেটা তোকে খেতে হবে। হোয়াট? আমি ওসব খাই না, একদম না। আরে এটা খেতে হয়, এটা খাওয়া মঙ্গল। আরে ওতে আমার কি মঙ্গল হবে? মা না জোর করে বিয়েটাতে আমার লাইফটাকে পুরো হেল্প করে দিয়েছে। তোমরা প্লিজ প্লিজ জোর করে আমায় কিছু করিও না প্লিজ। দুদিন আগে পর্যন্ত ভাবতে পারিনি যে তোর বিয়েটা এইভাবে হবে, আর তোর জন্য তোর দাদারও। জোর করার জায়গাটা তো তুই করে দিয়েছিস, তাই না? কি হয়েছে? এনি প্রবলেম? না না, তোমার ছেলেকে একটু বোঝাচ্ছিলাম যে সব সমস্যার সমাধান তুমি করে দিচ্ছ, অথচ ও মন থেকে মানতে পারছে না, সেই আর কি।
এখন থাক, ওসব অপ্রিয় কথা এখন থাক। তুই বস এখানে, বস। ওরে কদ্দূর তো, আরে তুই কি এই পোশাকে অনুষ্ঠানে বসবি ভাবছিলি নাকি? হ্যাঁ, এটা পড়তে হবে, চল। এবার এবার কিন্তু তোমার টর্চার করছো, এগুলো এগুলো ঠিক হচ্ছে না। টর্চার? কিসের টর্চার? তুই এত বড় অন্যায় করার পরেও সবাই যে তোর সঙ্গে ভালোভাবে কথা বলছে, এটাই তো তোর সৌভাগ্য। আগে নিজেকে শোধ, মানুষের মতো মানুষ হ। অজিত, তুই ওকে নিয়ে চল, চেঞ্জ করি। ঠিক আছে, এদিকে প্লিজ প্লিজ আমার এদিকে আয় না, কথা বলার শোনো না একবার প্লিজ। হয়ে গেছে, এবার বাটিতে দাও। হ্যাঁ, বস বস বস, হয়েছে, বস। নাও, কি কি খাওয়ানোর আছে খাইয়ে দাও। হ্যাঁ, কিন্তু আমি কেন আগে? আগে তো দিদি আসবে। দিদি এসো। না না, শুধু আরিয়ানকে কেন, রিদ্ধি আসুক, দুজনকে একসঙ্গে খাওয়াবো। হ্যাঁ তাই তো, ও এত দেরি করছে কেন? আমি তো দেখলাম দাদাভাই উঠে পড়েছে, এতক্ষণে তো এখানে চলে আসার কথা। ম্যাডাম, ব্যাপারটা বেশ গোলমেলে বলে মনে হচ্ছে। শ্রীমান ঋদ্ধিমান ৭-৫ ভেবে আবার কেটে পড়লো না তো? কি বলছো কি তুমি? রিদ্ধি নিজে কথা দিয়েছে ও বিয়ে করবে। না, ওই কথায় বলে না, পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো প্রেম রাতে। তো ধরুন রাতের বেলায় হয়তো প্রেম জেগে উঠেছিল, সকালবেলা সবকিছু ফেলে দিয়ে পালিয়ে গেছে মেয়েটার কাছে। মনের কাছে আর কথার কি দাম বলুন, হতেই পারে। মুনিয়া, তোমার দাদাভাই কোথায় বলো তো? আমি এসে গেছি কাকিমণি। মাঝে মাঝে মনে হয় একজন কেউ থাকলে হতো, যার সাথে অকারণে গল্প করা যায়, যার হাতে হাত ধরে বহু দূর হাঁটা যায়। আমি বুঝতে পারছি আমার কথাগুলো খুব অদ্ভুত লাগছে, তাই না? কি করব, ভালোবেসে ফেলেছি যে। আমারও কাছের মানুষ খুব কম, যে কজন আছে তারা আমায় খুব ভালোবাসে, কিন্তু কেউ কোনোদিনও এরকম ভাবে ভালোবাসার কথা বলেনি। ফোনটা দেখতো ওদের বাড়ি থেকে এসছে কিনা। কাকিমা
জিজ্ঞেস করছিল গায়ে হলুদের তত্ত্ব কখন আসবে। ইনফ্যাক্ট ওটা বলার জন্যই আমি ফোন করেছিলাম।